আজ আমরা ৫ টাকা দিয়ে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা দেখো। হ্যালো গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? দেখেছো আবার পর কত ফানি ফানি কমেন্ট করে। যাই হোক, আমরা যাচ্ছি আজকে আমরা আজকে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। আর আমার বরটা দেখো, এই দেখো মুখ গম্ভীর করে আছে। তোমাদেরকে আমি ব্লগটা দেখাবো। আর এই প্রিন্সেপ ঘাটে যাবো, গঙ্গার পাড়ে বসবো, ইয়ারিং চুড়িদার একদম ট্র্যাডিশনাল হয়ে যাচ্ছি। তো এই ট্র্যাডিশনাল লুকটা কেমন লাগছে তোমরা জানিও। সো তোমরা জানতেই পেরেছো আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে। অনেক দিন পর হচ্ছে আমি আমার ট্র্যাডিশনাল লুকে যাচ্ছি, যেহেতু গঙ্গার পাড়ে বসবো, ওখানে ফটো তুলবো, তারপরে হচ্ছে ভিডিও বানাবো, অনেকটা এনজয় করব। এটা হচ্ছে আমরা যেই ট্রেনে উঠেছি সেই ট্রেনটার ভিতরটা তোমাদের দেখাচ্ছি। ট্রেনটা পরিষ্কার ছিল অরিজিনালি। আর আমরা ট্রেনের সাইড দিয়ে আপাতত আমরা ভিউজগুলো দেখছি, খুব সুন্দর লাগছিল। আর এদিকে হচ্ছে আমি আমার জানুকে বলছি যে জানু, তোমার ট্রেনের এক্সপিরিয়েন্স কীরকম? জানু বলছে আমার এর আগে আমার ট্রেনের এক্সপিরিয়েন্স আছে। তো তোমরা এখানে যে ঘাটটা দেখতে পারছো, এই ঘাটটাতে আরতি বন্দনা হয়, এখানে আমি তোমাদেরকে দেখাবো। অ্যাট লাস্ট আমরা প্রিন্সেপ ঘাটে এখানে এসে পৌঁছালাম স্টেশনের এখানে। তো আমরা সেখান থেকে যাব এখন প্রিন্সেপ ঘাটে। তো তোমরা দেখো, এটা দেখতে পাচ্ছ উপরেরটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর এইদিকে হচ্ছে ঘাট, আর এইদিকে তোমাদের আরেকটা রাস্তা আছে। এখানে আমরা যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। প্রিন্সেপ ঘাটের অপোজিটে রয়েছে প্রিন্সেপ ঘাট সৌধ, যেখানে একটা স্তম্ভ রয়েছে। এখানে হচ্ছে অনেক ফটোশ্যুট হয়, যেখানে খুব সুন্দর সুন্দর ফটো হয়। আমি আমার মোবাইলে ভালো করে ক্যাপচার করতে পারিনি, বাট তোমাদেরকে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তোমরা এই ফটোটাকে দেখতে পাচ্ছ, এই জিনিসটা বানানো হয়েছে 1941 সালে, প্রিন্সেপ ঘাট মনুমেন্ট। সেই জায়গাটা আমরা চলে এসেছি। এই যে দেখো, জায়গাটাতে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা, এখানে লাইটিং হয়, লাইটিংয়ের আরও অনেক শো হয়। আমরা যখন গিয়েছিলাম এখানে অনেক কাপলসদের হচ্ছে ফটোশ্যুট হচ্ছিল বিয়ের জন্য। দেন হচ্ছে আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে আমরা বসেও ছিলাম, এখানে বসার প্লেসও আছে। আর আমরা এখানে দেখলাম একটা 3টা হাতি, খুব কিউট লাগছিল। দেন এখান থেকে ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা অপোজিট সাইডে যাচ্ছি, যেখানে হচ্ছে ঘাট রয়েছে। তো আমাদের ওখানে ফটো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি এখান দিয়ে যাচ্ছি, জানুকে বলছি যে তুমি আমার হচ্ছে ভিডিওটা করো। আর আমার গঙ্গার পাড়ে বসতে তো ভীষণ ভালো লাগে, আমি ভীষণ হ্যাপি। তার মধ্যে আমার এই ট্র্যাডিশনাল লুক, অনেক দিন পরে আমি হচ্ছে এই চুড়িদার পরলাম, সেটা তোমাদের আগেও বলেছি। আর প্রিন্সেপ ঘাট কটা পর্যন্ত খোলা থাকে সেটা এখানে এই বোর্ডে দেওয়া আছে। দেন তোমাদের এটা আগে বলেছিলাম, এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু ছিল। আর অপোজিটও রয়েছে হাওড়া ব্রিজ, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো নৌকাটা মনে হচ্ছে না কত স্পিডে যাচ্ছে, অরিজিনালি না, নৌকোগুলো আস্তে আস্তে যাচ্ছিলো, আমি একটু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে নৌকোর প্রাইস কীরকম সেটাও তোমাদেরকে বলবো। আর ঘাটটা, প্রিন্সেপ ঘাটটা অনেকটাই বড়। সিরিয়াসলি আমি পুরো যাই হোক অনেকটাই বড়। আমরা প্রিন্সেপ ঘাট থেকে আরও আদার্স জায়গায় গিয়েছি, সেটা তো বলবো। এই নৌকোগুলোর অ্যাকচুয়ালি যেটা প্রাইস ছিল সেটা হচ্ছে 400 টাকা করে, অনেকটাই বেশি। দেন এখানে আমরা খাবারে এখানে এসেছি। এখানে পাওভাজিটা সবাই বলছিল খেতে ভালো, কিন্তু আমার কাছে পাওভাজিটা ভালো লাগেনি, জন্য আমি পাপড়ি চাটটা খেয়েছি। পাপড়ি চাটটা খুব টেস্টি ছিল। দেন আমরা এখানে একটা প্রিন্সেপ ঘাট যেতে যেতে আমরা একটা দেখি, এখানে একটা মন্দির রয়েছে, গঙ্গেশ্বর মন্দির, যেখানে আমি এখানে ঠাকুরগুলো প্রণাম করে নিয়েছি। এখানে অনেকগুলো ঠাকুর ছিল, মা গঙ্গা, তারপরে হচ্ছে মহাদেব, এদিকে গোপাল ঠাকুর, তারপর রাম লক্ষ্মণ সীতা, আমি সব ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে আমার জানু হচ্ছে ভিডিও করছিল। দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির, কি সুন্দর লাগছে না, একদম ঘাটের বাড়ি হচ্ছে মন্দির। দেন আমরা এখান থেকে চলে যাই হচ্ছে আরতি বন্দনা, যেখানে হচ্ছে গঙ্গার আরতি হয়। আর এখান থেকে জাহাজে করে সবাই যারা টুরিস্ট তারাই জাহাজে করে ঘোরে। আমরা জাহাজে এর আগে উঠেছিলাম, গোয়ার জাহাজে, তো আমাদের ওঠার অতটা ইচ্ছা ছিল না। তো এখানে একটা লেনিন একটা ক্রুজ রয়েছে, যেটা হচ্ছে 799 টাকা করে প্যাকেজ। এখানে ফোন নম্বরও দেওয়া আছে, তোমরা টাইমিংটা একটু পজ করে দেখতে পারো। আর এই যে তোমরা যে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বাবুঘাট। এখানেও অনেক ফটোশ্যুট হয়। আর রাত্রেবেলার দিকে হচ্ছে
লাইট থাকে, তো আরও দেখতে ভালো লাগে। আমি প্রিন্সেপ ঘাটে অনেকগুলো ভিডিও করেছি, এতগুলো দেওয়া সম্ভব না যেহেতু আমার ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর প্রিন্সেপ ঘাটের মোটো অতটা ছোট না, প্রিন্সেপ ঘাট বাবুঘাট মোটামুটি 2 কিলোমিটারের মধ্যেই পড়ে, সব পুরোটা একসাথেই রয়েছে। দেন আমরা এখান থেকে চলে যাই মিলেনিয়াম পার্ক। তার মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে SBI মেন ব্যাংক, আর এটা হচ্ছে একটা পোস্ট অফিস। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাই মিলেনিয়াম পার্কে। বহুত খিদে পেয়েছিল, আমরা খাওয়ার পরে অ্যাট লাস্ট আমরা ভিডিও বানাচ্ছিলাম। দেন তারপরে এগরোল খেয়েছি। আর এখানে আমরা সকালবেলায় যেহেতু 9টার দিকে বের হয়েছে, আমরা মিলেনিয়াম পার্কে এসেছিলাম 4:30টার দিকে। ভাবা যে আমরা প্রিন্সেপ ঘাট আর বাবুঘাটে মিলে ওখানে অতক্ষণ ছিলাম আমরা। তো এখানে মিলেনিয়াম পার্কে আমরা সেরকম একটা ভিডিও করিনি যেহেতু আমার ফোনের ব্যাটারিটি শেষ হয়ে গিয়েছিল। আর তোমরা এই গাছটা দেখে বলো তো এই গাছটা কী গাছ? কলা গাছের মতো দেখতে, আবার এইটা কলা গাছ না, মানে কীরকম পাতাগুলো কলা গাছের পাতার মতো লাগছিল। আর এটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো এই মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের সেটাও ভিউজটা দেখা যায়। তোমরা ওই অবশ্যই এই গাছটার নাম বলবে আমাকে, একটু পজ করে তোমরা একটু দেখে নেবে, যেহেতু আমি ভিডিওটা ভীষণ ফাস্ট করেছি যেহেতু ফোনে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর এখানে দেখো অনেক জাহাজ, মানে পুরো ঘুরতে আমাদের অনেকক্ষণ সময় চলে গিয়েছে, আর বহুত টায়ার্ডও ছিলাম। তো এরপরে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। এখানেই আমার ব্লগটা শেষ হলো, তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ নিয়ে এনে দেখাবো। আর